আজকে মিনি ব্লগটা শুরু করলাম। এখানে শিব মন্দিরে বাবা নমস্কার করছিল আর রাস্তা একদম ফাঁকা ছিল দুপুরে। দেন আমরা চলে গেছিলাম এসবিআইতে। তো এখানে লাঞ্চ টাইম কভার করে আমরা এসেছিলাম, মানে ওয়েট করছিলাম। দেন আমরা বাড়িতে চলে এসেছিলাম। ওই ছোট্ট কিউটিটাকে দেখো, এই কুকুরছানাগুলো খুব কিউট, খুব মিষ্টি আর খুব এদেরকে আদর করা যায়, মানে খুব ভালো এরা। আর এখানে আমরা আম কিনছিলাম। তো এখন বাজারের আমগুলো অতটার থেকেও কিন্তু গাড়ির আমগুলো খেতে খুব ভালো হয়। গাড়ির ফলগুলো আমাদের এখানে খেতে বেশি ভালো। তো আমরা এখানে গাড়ি থেকে আম কিনছিলাম আর এরা এখানে ছোটাছুটি করছিল। খুব কিউট ওরা, বলো জীব মানুষের ভালো লাগে, আর যদি এত সুন্দর শান্ত মনের মতন জীব হয় তো আরোই ভালো লাগে, মনটা খুশিতে ভরে ওঠে। আর এখানে আমরা আমগুলো কেনা হয়ে গেছিলো। তারপরে একটা লিচু নেওয়ার জন্য জোর করছিল, তো একটা লিচু টেস্টও করতে দিচ্ছিল। বাবা একটা লিচু টেস্ট করে খুবই মিষ্টি পেয়েছিল। দেন আমরা লিচুও কিনে নিয়েছিলাম। তো আমার লিচু কেনা হয়ে গেছিলো। এখানে দেখো মাঝে মাঝে আমার মোবাইলটা খুব অন্ধকার হয়ে যায়। তো এখানে লিচুর ওজন করা হচ্ছিল, ওজন করে তারপরে লিচু নেওয়া হচ্ছিল। তো এই দোকানটা থেকে আমরা অনেকবারই কিনি, মানে এই গাড়িটা থেকে। আর এর ফলগুলো খুবই ভালোই হয় বেশ। আর এখন দেখো বেলার দিকে বেশ রোদ্দুরটা একবার উঠছিল একবার কমে যাচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল। মানে কিন্তু ব্যবসা গরম ছিল, বলে জামাই ষষ্ঠীর আগে নাকি গরমটা পড়ে যাতে আমগুলো পাকে আর কি, জামাইরা ভালো ভালো আম খেতে পারে তার জন্য। তো কাল জামাই ষষ্ঠী আমাদের এখানে। আর এখানে দেখো ঘুমোচ্ছে, একে তো সরাতেই হবে কারণ এখানে নাহলে চিপটেই হবে আমাদের কিউটিটা। আর তাই একটু বলতেইও সরে গেল, আর খুব ভালো কথা বোঝে। দেন আমাদের ফ্ল্যাটে জল থাকে না, তো একটাই ছোট্ট পাম্প আছে, রিজার্ভারও আছে। তো জল ভরেও না থাকেও না সারাদিন, তো এখানে একটা নতুন পাম্প বসানো হবে। তার জন্য ওইটুকুনি ছোটো জায়গা তোমরা দেখতেই পাচ্ছ, মানে একজন তো এটাকে চানঘর বলেও আর কি করছিল। তো আমাদের জলে সারাদিনই প্রায় জল থাকে না, 3-4 ঘন্টার মতন জল থাকে সারাদিন। খুব কষ্ট হয় কিন্তু ওভাবেই চালাতে হবে। দেন আমরা লিফটে করে পৌঁছে গেছিলাম আমাদের ফ্লোরেতে, আর লাইট পাখাটা নিভিয়ে দিয়েছিলাম আমি। যদি ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল, বাই।